বিশ্ববাজারে অস্থিরতা আর অভ্যন্তরীণ ডলার সংকটে দেশে জ্বালানি পরিস্থিতি এখন জাতীয় সংকটে রূপ নিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ রুট বন্ধ হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি হুমকির মুখে পড়েছে কৃষি ও শিল্প খাত। গবেষণা বলছে এই সংকট দীর্ঘস্থায়ী হলে বছরে অতিরিক্ত প্রায় ৬১,০০০ কোটি টাকার আর্থিক চাপে পড়বে দেশ। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি এখন নিত্যদিনের দৃশ্য। জ্বালানি সংকটের আঁচ সামষ্টিক অর্থনীতি ছাড়িয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের হেঁসেল পর্যন্ত। পরিবহন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সবখানেই অস্থিরতার ছাপ স্পষ্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভ বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $10 বাড়লে বাংলাদেশের আমদানি ব্যয় বাড়বে বছরে প্রায় $1 বিলিয়ন। বর্তমান অস্থিরতায় এই ব্যয় ৬১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান গবেষক এম জাকির হোসেন খান বলেন, জ্বালানি নিরাপত্তা এখন বড় পরীক্ষার মুখে, বিশেষ করে এসএমই খাত যা দেশের ৭০ থেকে ৮০% কর্মসংস্থান নিশ্চিত করে, তা আজ অস্তিত্ব সংকটে। এখনই বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানিতে না ফিরলে ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ঝুঁকি তৈরি হবে। সংকটের প্রভাব বহুমুখী। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে সেচ কাজ, যা দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের অভাবে ধুঁকছে শিল্প কারখানা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো উৎপাদন খরচ সামলাতে না পেরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। লোডশেডিং এর প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন, আর পরিবহন খরচ বাড়ায় লাগামহীন হয়ে পড়ছে নিত্যপণ্যের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, কেবল আমদানি নির্ভরতা দিয়ে এই সংকট কাটানো সম্ভব নয়। টেকসই অর্থনীতির জন্য সৌরশক্তি ও বায়োফুয়েলের মতো বিকল্প উৎসে বিনিয়োগ এখন সময়ের দাবি। নতুবা রিজার্ভের ওপর বাড়তি চাপ আর ক্রমবর্ধমান বাজেট ঘাটতি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে পারে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।